আলহামদুলিল্লাহ, চলেই তো আসলো 2026 সালের শবে বরাত। এই সপ্তাহের মঙ্গলবার রাতে, ফেব্রুয়ারি মাসের 3 তারিখে রাতে। আর আপনি এখনো পর্যন্ত জানলেন না শবে বরাতের রোজা কতটা রাখতে হবে এবং শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে। মনে রাখবেন, শবে বরাতের রাতকে কিন্তু ভাগ্যের রজনী বলা হয়, কারণ শবে বরাতের রাত আপনার ভাগ্য লেখা হবে। 1 বৎসর আপনি কি খাবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, শবে বরাতের রাত্রিতে কিন্তু লেখা হবে। যদি আপনি সঠিকভাবে ইবাদত করতে পারেন নিয়ম কানুনটা জেনে, তাহলে আল্লাহ শবে বরাতের রাত্রিতে, এই মঙ্গলবার রাত্রিতে আপনার ভাগ্যটাকে সুন্দর করে লিখে দিবে। 1 বৎসর সুখে শান্তিতে কাটাতে পারবেন, অভাব অনটন থাকবে না, বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিবে। আর যদি আপনি শবে বরাতের রাত্রিতে, এই মঙ্গলবার রাত্রিতে অবহেলা করে কাটান, গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকেন, আপনার ভাগ্যটা আল্লাহ ভালোভাবে লিখবে না। আপনি 1 বৎসর দুঃখে দুঃখে, কষ্টে কষ্টে, বিপদের মধ্যে পড়ে কাটাবেন, অভাব অনটনের মধ্যে কাটাবেন। তাই অবশ্যই অপ্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়, টিকটক, নাটক, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা নষ্ট করেছেন। একটু সময় দিয়ে এই 2026 সালের শবে বরাতের এই ভিডিওটা আপনি দেখুন, দেখে শুনে জেনে নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, এবং শবে বরাতের একটা রোজাও যদি আপনি রাখতে পারেন, তাহলে জীবনের গুনাহগুলো ক্ষমা হবে, আল্লাহ খুশি হবে, মনের আশা আল্লাহ পূরণ করবে। আমি সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব। আপনারা 2026 সালের শবে বরাত এই মঙ্গলবার রাত্রিতে, এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রাতে কিভাবে ইবাদত করে কাটাবেন এবং কোন দোয়াগুলো পড়লে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, অভাব দূর করবে, মনের আশা পূরণ করবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন, সেই দোয়াগুলো আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, 2026 সালের শবে বরাত চলে এসেছে। এই সপ্তাহের মঙ্গলবার রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ও আলী, তুমি যদি শবে বরাতের রাত পেয়ে যাও, তাহলে এই রাতে জাগ্রত থেকে ইবাদত করবা। নবীজি বলেছেন, ও আলী, এই রাত্রিতে আল্লাহ মাগরিবের নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, শবে বরাতের রাত্রিতে আল্লাহ আরশে আজিমকে ছেড়ে দিয়ে এই পৃথিবীর দুনিয়ার প্রথম আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসে এবং সারা রাত পর্যন্ত ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে, কে আছো অভাবী, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেব, তোমাদের অভাব অনটন দূর করব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমার ঋণকে পরিশোধ করে ব্যবস্থা করে দেব। কি আছো বিপদ আপদের মধ্যে, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের বিপদ আপদ দুঃখ কষ্টগুলো দূর করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলেছেন, ও আলী, তুমি এই রাত্রিতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবা, ইবাদত করবা, এটা ভাগ্যের রজনী। এবং শবে বরাতের পরের দিন তুমি শবে বরাতের একটি নফল রোজা রাখবা। এই রোজা রাখলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই জন্য আপনাদের
আপনাদেরকে জানতে হবে সর্বপ্রথম শবে বরাতের একটা রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে জীবনের গুনাহগুলো ক্ষমা হবে। এই রোজাটা আমিও রাখবো, আমরা সবাই রাখি, আলেম ওলামারাও রাখে, মহিলা মা বোনেরাও রাখে, সবাই রাখে, যেহেতু অনেক বেশি ফজিলত, অনেক বেশি সওয়াব, আল্লাহ খুশি হয়ে যায়। নবীজি বলেছেন রাখার জন্যে, আপনিও রাখবেন। এই একটা রোজাও কিন্তু শবে বরাতের রাখা যায়, আবার তিনটাও রাখা যায়, একটা রাখলেও চলবে, কোনো সমস্যা নেই। তাহলে আপনাকে এই রোজার নিয়তটা আপনাকে জানতে হবে। কিভাবে নিয়তটা করবেন? কারণ আপনি রোজা রাখলেন, নিয়ত জানলেন না, আপনার রোজা হবে না। আমি সর্বপ্রথম রোজাটার কথা বলে দিচ্ছি, রোজার নিয়তটা। তারপরে শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পর পর মুনাজাত করবেন, এবং কোন দোয়াগুলো পড়লে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, মনের আশা পূরণ করে দেয়, দুঃখ কষ্টগুলোকে দূর করে দেয়, সেই দোয়াগুলোর কথাও আমি আপনাদেরকে বলে দেব। সর্বপ্রথম রোজার কথা বলছি, শবে বরাতের রোজা, 2026 সালের শবে বরাতের রোজা একটা রাখলেও হবে। এই রোজাটা কোন দিন রাখবেন শুনুন। এই শবে বরাতের রাত কি বারে? মঙ্গলবার দিবাগত রাত্রিতে, এই সপ্তাহের মধ্যে মঙ্গলবার রাতে শবে বরাত, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রাতে শবে বরাত। আপনি শবে বরাতের রাত্রিতে ইবাদত করে ভোর রাত্রিতে সাহরি খাবেন, সাহরি খেয়ে পরের দিন বুধবারে শবে বরাতের একটা নফল রোজা রাখবেন। এবং এই রোজার নিয়তটা কিভাবে আপনি অতি সহজে করতে পারেন আমি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। আপনি অতি সহজে শবে বরাতের রোজার নিয়তটা এভাবে করবেন, আমার সঙ্গে বলুন। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আমি আবারও বলে দিচ্ছি, এভাবে নিয়তটা করবেন। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আপনার নিয়তটা হয়ে গেল। এভাবে আপনি শবে বরাতের রোজাটা রাখবেন বুধবারে, শবে বরাতের রাত্রিতে ইবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে বুধবারে আপনি শবে বরাতের একটা নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ। যদি আপনি 3টি নফল রোজা রাখতে চান শবে বরাতের, রাখতে পারেন। শবে বরাতের আগের দিন একটা, শবে বরাতের দিন একটা, শবে বরাতের পরের দিন একটা, সোমবার মঙ্গলবার বুধবারে রাখতে পারেন। অথবা শবে বরাতের পরেও আপনি যতটা মন চায় 2টা 3টা 4টা নফল রোজা রাখতে পারেন। নবীজি এই মাসের মধ্যে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিল। এটা শবে বরাতের মাস, এটা শাবান মাস। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচাইতে বেশি নফল রোজা রেখেছিল এই শাবান মাসের মধ্যে। শাবান মাস ব্যতীত নবীজি এত নফল রোজা কোন মাসে রাখেন নাই। তাহলে চলুন এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন এবং কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কত রাকাত পর পর মুনাজাত করবেন এবং কোন দোয়াগুলো পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। চলুন শুরু করা যাক। শবে বরাতের রাত্রিতে শবে বরাতের নামাজ আপনি কত রাকাত পড়বেন? এই মঙ্গলবার রাতেই তো শবে বরাত। শবে বরাতের রাত্রিতে এশার নামাজটা আপনি পড়বেন। এশার নামাজ পড়ার পর 3 রাকাত বিতিরের নামাজ আপনি পড়বেন না সাথে সাথে। এটা কখন পড়বেন? এটা শবে বরাতের নামাজ পড়ার পরে পড়বেন। এটা উত্তম, এটা ভালো। যদি পারেন এভাবে পড়বেন। যদিও আপনি এশার নামাজের সঙ্গেও যদি আপনি বিতিরের নামাজ পড়ে ফেলেন একেবারে, তারপরেও আপনি শবে বরাতের নামাজ পড়তে পারবেন, সমস্যা নাই। তবে উত্তম এবং ভালো হলো এশার নামাজের পরে আপনি বিতিরের নামাজটা পড়বেন না, রেখে দিবেন। শবে বরাতের নামাজ পড়ার পরে আপনি বিতিরের নামাজটা পড়বেন। এটা ভালো, উত্তম। নবীজি এভাবে পড়েছিল। তাহলে এশার নামাজ পড়ার পর আপনি বিতিরের নামাজটা রেখে দিয়ে দাঁড়িয়ে যাবেন শবে বরাতের নামাজ পড়ার জন্য।
ঠিক আছে, আপনি দাঁড়ালেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে বরাতের নামাজটা কি, সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব নাকি ফরজ, আপনাকে জানতে হবে। উত্তর হলো শবে বরাতের নামাজটা হচ্ছে নফল নামাজ। এই নামাজ আপনি পড়লে অনেক বেশি সওয়াব হবে, আল্লাহ খুশি হবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে। না পড়লে কোনো গুনাহ হয় না, তবে অবশ্যই পড়বেন। এই শবে বরাতের রাত আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করার জন্যে প্রথম আসমানের মধ্যে চলে আসছে, এবং এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে। আপনার 1 বছরের ভাগ্যের বাজেট আল্লাহ করে দিবে, 1 বছরের তকদির আল্লাহ লিখে দিবে। কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, কি খাবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন। যদি ইবাদত না করেন আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। আপনি ইবাদত করবেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, যেভাবে আমি বলে দেব আপনাদেরকে। তাহলে শবে বরাতের নামাজ পড়লে অনেক সওয়াব, আপনি এই নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, কত রাকাত এই নামাজ পড়তে হয়? শবে বরাতের নামাজ আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। যদি আপনার কাছে মন চায় যে আপনি কম পড়বেন, কমপক্ষে 12 রাকাত হলেও পড়বেন, 12 রাকাতের কম পড়বেন না। যদি আপনি দাঁড়িয়ে পড়তে না পারেন, অনেক মহিলা মা বোন আছে, অনেক অসুস্থ ভাই বোন আছে, আমার দাদা দাদি নানা নানি আছে যারা অসুস্থ, আপনি দাঁড়িয়ে না পারলে বসে পড়েন, সমস্যা নাই। তারপরেও 12 রাকাত নামাজ কমপক্ষে পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, কত রাকাত করে করে এই নামাজ পড়তে হয় সেটা বলে দিচ্ছি। আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত পারেন পড়বেন, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে, এভাবে 100 রাকাতও যদি পড়েন, সারা রাত যদি পড়েন, এই সিস্টেমে পড়বেন। আপনি 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে, অর্থাৎ 2 রাকাত নামাজ পড়ার পরে শবে বরাতের সালাম ফিরিয়ে ফেলবেন। সালাম ফেরানোর পর আবার 2 রাকাতের জন্য দাঁড়াবেন, আবার 2 রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি আবার এভাবে 2 রাকাত নামাজ পড়বেন। প্রথমে যেভাবে পড়ছেন এক নিয়মই, এক সিস্টেমে, আবার সালাম ফিরাবেন, আবার 2 রাকাতের জন্য দাঁড়াবেন। এভাবে আপনি যত রাকাত মন চায় পড়তে পারেন। আচ্ছা, শবে বরাতের নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা তো আপনি জানলেন না, আমি নিয়তরা কথা বলে দিচ্ছি। আপনি নিয়তরা আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আরবি পারেন আরবিতে করবেন, না পারলে বাংলাতে করবেন, কোনো সমস্যা নাই, সওয়াব একই সমান হবে। আমি প্রথমে আরবিটা বলে দিচ্ছি কিভাবে নিয়তরা করতে হয়, তারপরে আপনাকে আমি বাংলাটাও বলে দেব, বাংলাটাও আপনি পড়তে পারেন। আরবিটা এভাবে পড়তে হয়, বলুন আমার সঙ্গে। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বরাদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আশা করি খুব সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আরেকটি বার বলুন আমার সঙ্গে, তারপরে বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বরাদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করে আপনি নামাজটা পড়তে হবে। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে হয় সেটা তো আপনি জানলেন না। আপনার যদি বড় সূরা মুখস্থ থাকে, অনেকের বড় সূরা মুখস্থ থাকে, আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা, আপনি পড়তে পারেন। এই বড় সূরা দিয়েও শবে বরাতের নামাজ পড়া যায়, অনেক সওয়াব হয়। তাহলে কিভাবে? আপনি নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন প্রথমে, অন্যান্য নামাজের মধ্যে যেভাবে সানা পাঠ করেন এভাবে। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা আলহামদু সূরাটা পাঠ করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, যদি বড় সূরা পারেন আয়াতুল কুরসি, সূরা মুলুক, সূরা নাবা, বা যেটা আপনার মুখস্থ আছে, বড় সূরা অর্ধেকও পারেন বা আধা পৃষ্ঠা পারেন বা 1 পৃষ্ঠা পারেন, আপনি প্রথম রাকাতে পড়বেন। যদি বড় সূরা না পারেন, ছোট যে কোনো সূরা পারেন আপনি পড়বেন। আলাম তারা লিইলাফি কুরাইশ রাআইতাল্লাযী, এগুলো পড়লেও চলবে, কোনো সমস্যা নাই।
তারপর রুকু করবেন, সাজদা করবেন, সব ঠিকঠাক অন্যান্য নামাজের মতোই আপনি পড়বেন। এক রাকাত পরে 2 রাকাতের জন্য যখন দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলহামদু সূরাটা পড়বেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, অথবা যে কোনো একটি সূরা পড়লেও চলে, কোনো সমস্যা নাই। তারপর আপনি রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে 2 রাকাতের মধ্যে বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা সুন্দর করে পড়ে আপনি সালাম ফিরাবেন। আশা করি খুব সুন্দর করে সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন। আপনি যে কোনো সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে পারেন। অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন, যে নিয়মে পড়েন, ঠিক এই নিয়মেই শবে বরাতের নামাজ যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। শুধুমাত্র পার্থক্য হচ্ছে নিয়তরা শবে বরাতের নামাজের করতে হবে। আমি যেভাবে আপনাদেরকে বলে দিয়েছি। কিভাবে? আমার সঙ্গে আরেকটি বার বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে নিয়তটা বাঁধবেন। আশা করি বুঝতে পেরেছেন। অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেই সিস্টেমে যে কোনো সূরা দিয়ে পড়া যায়, ঠিক এক সিস্টেমে এক নিয়মে আপনি শবে বরাতের নামাজও পড়বেন, তবে নিয়তরা শবে বরাতের নামাজের নিয়ত করতে হবে। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলবো শবে বরাতের নামাজের কত রাকাত পরপর আপনি মুনাজাত করবেন। আমি বলবো আপনি একটু পরপরই মুনাজাত করবেন। এই রাত্রিতে আপনাকে দেওয়ার জন্যে, আপনার দোয়া কবুল করার জন্যে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। আল্লাহ ডাকতে থাকে, সারা রাত পর্যন্ত ডাকে। আপনার কি প্রয়োজন? আপনি যদি একটু পরপর মুনাজাত করতে পারেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে। নবীজি বলেছেন, আত্তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ্দুআ। মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয় দোয়ার মাধ্যমে। এই জন্যে শবে বরাতের রাত্রিতে আপনার ভাগ্য তো আল্লাহ লিখবে, 1 বছরের বাজেট হয়ে যাবে, তকদির লিখা হবে। আপনি অবশ্যই একটু পরপর মুনাজাত করবেন, দোয়া করবেন। আচ্ছা, কত রাকাত পরপর মুনাজাত করলে ভালো হয় সেটা বলে দিচ্ছি। আপনি 2 রাকাত করে করে যখন শবে বরাতের নামাজ 4 রাকাত পড়বেন, 2 রাকাত করে 4 রাকাত পরপর মুনাজাত, মানে 4 রাকাত পরপর মুনাজাত করতে পারেন, অথবা 6 রাকাত পরপর মুনাজাত করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি এভাবে আবাদত করবেন। 4 রাকাত নামাজ পড়ার পরপর অথবা 6 রাকাত পড়ছেন, তারপর বসে আপনি মুনাজাত করবেন। আপনি যখনই মুনাজাত করবেন, মুনাজাত করার আগে পৃথিবীর সব থেকে শক্তিশালী নবীজির শিখানো ছোট্ট এই দোয়াগুলো আপনি পড়বেন। নবীজি নিজে এই দোয়াগুলো শবে বরাতের রাত্রিতে পড়তেন এবং আপনাকে আমাকেও পড়ার জন্য বলেছেন। এই দোয়াগুলো পড়লে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, অভাব অনটন দূর হবে, বিপদ আপদ, দুঃখ কষ্ট, বালা মুসিবতগুলো আল্লাহ দূর করে দেবে এবং বৃষ্টির মতো রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে। তাহলে কোন দোয়াগুলো আপনারা মুনাজাত করার পূর্বে আগে পড়ে তারপরে মুনাজাত করবেন সেটা এখন বলে দিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে এই জিকিরগুলো, দোয়াগুলো সহিশুদ্ধভাবে পাঠ করতে শিখুন। কারণ অনেকে জিকির করে তাদের জিকির হয় না, দোয়া হয় না। অনেকে আছেন আপনারা শবে বরাতের রাত্রিতে শবে বরাতের নামাজই পড়েন শুধু মনোযোগ দিয়ে, অন্য কোনো দোয়া, কালাম, সূরা, তারপর মুনাজাত কোনো কিছুই করেন না। আপনাকে সব কিছু মনোযোগ সহকারে করতে হবে। যেভাবে নামাজ পড়েছেন মনোযোগ সহকারে, ঠিক জিকিরটাও মনোযোগ সহকারে করতে হবে। ধীরস্থিরভাবে আপনি জিকিরটা করতে হবে এবং আল্লাহর কাছে মুনাজাতটাও সুন্দর করে লম্বা মুনাজাত করে আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে। তাহলে আপনারা 4 রাকাত পরপর অথবা 6 রাকাত, আপনার ইচ্ছা, যখনই মুনাজাত করবেন তখনই আপনি এই দোয়াগুলো পড়ে তারপর মুনাজাত করবেন। এই দোয়াগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী দোয়া। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন এক শ্বাসে, একবার এইভাবে আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এভাবে 100 বার সুবহানাল্লাহর জিকির করবেন।
2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, এক শেষে একবার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পড়বেন। 4 নম্বরে কালিমায়ে তয়্যিবা আপনি 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আপনি পাঠ করবেন। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহর আরশের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, রে নূরের খুঁটি হেলতেছিস কেন, দুলতেছিস কেন, কি হয়েছে? আল্লাহ তাআলার জবাবে কথার নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হয় নাই। আল্লাহ বলেন, নূরের খুঁটি তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে না, আল্লাহ জান্নাত জাহান্নামও দেখে নাই। কবর আযাব দেখেছেন, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন, রে নূরের খুঁটি সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই বান্দা বান্দি আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমি আল্লাহ তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য 100 বার পড়বেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ার পরে একবার পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন 100 বার, যে ইস্তিগফার পড়লে আপনাকে আল্লাহ 5টি পুরস্কার দান করবে। 1 নম্বরে জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। 2 নম্বরে আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে, আপনাকে আল্লাহ নেক সন্তান দিবে। 4 নম্বরে আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আপনি এই ইস্তিগফারটি 100 বার পড়বেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে আরো জিকির পারলে করবেন, যত জিকির আছে করবেন বসে বসে। তারপরে আপনি যদি জিকির আর না করেন, 100 বার সর্বশেষ দুরূদ শরীফ পড়বেন। তারপরে আপনি মুনাজাত করবেন। 100 বার দুরূদ শরীফ পাঠ করলে 1000 রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে। আল্লাহু আকবার। 100 গুনাহ আল্লাহ কেটে দিবে আপনার আমল নামা থেকে। 100 নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে বসিয়ে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে পৌঁছে দিবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আপনি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর আপনি 100 বার দুরূদ শরীফ অবশ্যই পড়বেন। সবগুলো জিকির করার পরে 100 বার দুরূদ শরীফ পড়ার পর আপনি মুনাজাত করবেন। কোন দুরূদ শরীফটা পড়বেন শুনুন। আপনার যেই কোনো দুরূদ শরীফ ভালো লাগে সেই দুরূদ শরীফটা পড়তে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে পারেন। তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যে একটা দোয়া অবশ্যই পড়তে চেষ্টা করবেন। নবীজি শবে বরাতের নামাজ পড়ে রাত্রিতে এই দোয়াটা মুনাজাতের মধ্যে করেছেন। নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ ধনী বানায়, এই দোয়া পড়লে আল্লাহ হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, জীবনের মধ্যে বরকত দেয়, অনেক দিন বেঁচে থাকার তৌফিক দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি এই দোয়াটা পড়বেন শবে বরাতের রাত্রিতে। এভাবে আমার সঙ্গে পড়ুন একটিবার, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এভাবে আপনি
মুনাজাতের মধ্যে একবার পড়বেন। তাহলে মুনাজাতটা কিভাবে ধরবেন? এভাবে আল্লাহুম্মা আমিন মুনাজাত ধরে যদি দোয়াটা পারেন পড়বেন। তারপরে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, পরিবার সংসারে শান্তি চাইবেন, সুখ চাইবেন। তারপর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, সবার কবরগুলোকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন। তারপরে আপনি মুনাজাত শেষ করবেন। মুনাজাত যখন শেষ হয়ে যাবে আবার দাঁড়িয়ে যাবেন শবে বরাতের নামাজ পড়ার জন্যে। আবার 2 রাকাত করে 4 রাকাত নামাজ যখন শেষ হবে, অথবা 6 রাকাত নামাজ যখন শেষ হবে, আপনি আবার বসে যাবেন দোয়াগুলো জিকিরগুলো করার জন্যে। আবার জিকিরগুলো প্রথমের মতো করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। এভাবে আপনি ইবাদত করে শবে বরাতের রাত্রিটা কাটাবেন ইনশাআল্লাহ। কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ দোয়া। এভাবে সারাক্ষণ নামাজ পড়লে তো আপনি অসুস্থ হয়ে যাবেন, সারা রাত নামাজ পড়লে দুর্বল হয়ে যাবেন, পায়ে ব্যথা হয়ে যাবে। কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ মুনাজাত, এই ইবাদতই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখুক, আপনাকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুক। আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত নামাজ এই সিস্টেমে পড়বেন, এবং সবার শেষে 3 রাকাত বিতরের নামাজ পড়ে ফেলবেন মনোযোগ সহকারে। আপনি মনে করে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, জীবনে একবার হলেও আপনাকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, শবে বরাতের রাত্রিতে ভাগ্যটাকে সুন্দর করে লিখে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।